লোগো বানানোর জন্য প্রথমে পিকচারে ঢুকতে হবে। পিকচারে ঢোকার পর একটু রিলোড নেওয়ার পরে প্লাস চিহ্নতে ক্লিক করে এইরকম চিহ্নের নিচে ক্লিক করে ব্যাক করে ভিডিও থেকে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাতে ক্লিক করবেন। একটু ডিলিট নেওয়ার পর হয়ে যাবে। লোড নিচ্ছে আমার একটু, হয়ে গেছে দেখুন। তারপরে স্ক্রপ করে নেবেন। স্ক্রপ করে নেওয়ার পর দেখেন খালি শুধুমাত্র ম্যানটি স্ক্রপ করার পর টিক মার্কে টিক করে দেবেন। তারপর রিমুভ বিজিতে টিপ মারবেন। টিপ মারার পর এখানে শো করতেছে না, কিন্তু আপনাদের শো করবে। তারপরে অন্য অ্যাপসটিতে যাবেন, যে একটি কভার পেজ নেবেন। কভার পেজটি নেওয়ার পর ঠিক মতো মাপ নিয়ে একটু বড় করে দেবেন। বড় করা হয়ে গেলে এখানে মেরে লক করে দেবেন। লক করার পর প্লাস চিহ্নতে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে যে ছবিটি পিকচারটি নিলেন রিমুভ করার পর সেটা না নিয়ে সরাসরি আইডিটা নেবেন। আইডিটা নিয়ে আইডির যে মেন আইডি, সেই আইডিটুকু আপনারা স্কোপ করে নেবেন। ভালো মতো স্ক্রুপ করে নেবেন। স্ক্রুপ নেওয়ার পর একটু বড় করবেন, কানিতে দিয়ে একটু বড় করবেন। সাইজ মতো বড় করে নেওয়ার পর একটু নিচের দিকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখবেন সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে না, পরের সেটিংয়ে ক্লিক করার পর দেখুন ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে 3D রুট্রেট। এখানে ক্লিক করবেন। ওর কটা এক্স ওটা 0 থাকবে, আর এটা 23 করে নেবেন। বেশি কম বেশি করা যাবে না, 23 করে নেবেন। 23 করলে পারফেক্ট হবে। 23 ওকে টিক করে দিবেন। দেওয়ার পর শ্যাডোতে ক্লিক করে এটা অন করে দিয়ে দেখবেন যে কালার কভার পেজ সেখানে সেই কালারটাকে টিক মেরে দেবেন। টিক মেরে আবার সেকে ক্লিক করে আবার অন করে যে কালার সেই কালারে মেরে টিক করে দেবেন। টিক করার পর আবার ফর্ম গ্যালারি থেকে ওখান থেকে যে ছবিটি রিমুভ করে নেন সেটা মেরে টিক করে নেবেন। নিয়ে একটু বড় করে নেবেন। বড় করার পর এর একটু পিছনে বসে নেবেন। পিছনে বসার পর আবার ওই শ্যাডোটিতে ক্লিক করে কালারটা যে কালার কভার পেজ সে কালার করে নেবেন। নেওয়ার পর আবার শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করে আবার যে কালার, এগুলো তো বুঝতেইছেন আপনারা, এগুলো টিক মার্ক করে নেবেন। দেওয়ার পর কপি করে নেবেন। কপি করার পর এটা একটু সামনে বসিয়ে দেবেন। সবটা ঠিকঠাক করে নিয়ে ওটা একটু ওপেন সেটিংয়ে ক্লিক করে মাইনাস করে দেবেন। সেট করে দিলে খুবই আপনাদের ইচ্ছা মতো করে দেবেন ওটা। দেওয়ার পর দেখবেন তৈরি হয়ে গেছে আপনাদের লোগোটি। তারপরে সেভে ক্লিক করে নিচে ক্লিক করে ফর্ম গ্যালারি করে